আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি ভালোই আছেন। তো দেখেন, সৌদি আরব গরুর খামারের কাজের ধরন কীরকম। কফিলে বিকালে হঠাৎ করে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে কয়েক গাড়ি গরু লোড হবে, তো গরুগুলো সাইজ করো। তো আমি বললাম যে কীভাবে? তো বললো যে বড় গরু এক গাড়ি আলাদা করে মাইপে আমার কাছে ওজন পাঠাও, মিডিয়াম গরু এক গাড়ি ওজন করার পরে সে ওজনটা আমার কাছে পাঠাও, তারপরে বড় ছোট মিলায় এক গাড়ি ওইটা মাইপে ওজন করে আমার কাছে ওজনটা পাঠাও, আমি ওজনগুলো দেখি, তারপরে তখন তোমাকে বলতেছি যে কোনগুলো লোড করবা কোনগুলো করবো না। ঠিক আছে, তো আমি ওর কথা অনুযায়ী সেই কাজটাই করছি। তো আপনার দেখা যাচ্ছে বড় গরু এক গাড়ি 18 পিস এবং মিডিয়াম গরু এক গাড়ি 18 পিস, পাশাপাশি বড় ছোট গরু দুইটা মিলে 18 পিস, আমি সেম এই আলাদা আলাদা করে ওজন করে কিন্তু ওজনগুলো কপিলের কাছে পাঠাইছি, মানে খামারের যে মালিক তার কাছে পাঠাইছি। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই ঘরে কিন্তু ছোট বড় মিক্স করে এক এক গাড়ি গরু রাখা আছে, এর আগের ঘরটাতে কিন্তু মাঝারি গরু এক গাড়ি রাখা আছে। আর সর্বপ্রথম যে গরুগুলো দেখলেন হেঁটে চলে যাচ্ছে, যে এখন যেটা দেখতে পাচ্ছেন হেঁটে চলে যাচ্ছে, এগুলো কিন্তু বড় গরু। তো এগুলো আমি ঘুরাই দিচ্ছি, কারণ কপিলে বলছে যে এইগুলো লোড করবে না। ঠিক আছে, তো এখন যেগুলো লোড করবে বলছে আমারে, ওইগুলো আমি সামনে নিয়ে যাব, নিয়ে গিয়ে কি করব গরুগুলোর মানে কানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এক প্রকারের হলুদ, ওইটা কিন্তু নাম্বার। ঠিক আছে, হলুদ যে ইয়াটা দেখছেন ওইটা কিন্তু নাম্বার, তো এটা পুরাতন নাম্বার। এগুলো ছিঁড়ে ফেলে দিয়ে নতুন আবার নাম্বার মারবো। তো চলেন আপনাদেরকে দেখাই যে পুরাতন নাম্বারগুলো কিভাবে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন নাম্বার মারতেছি। আপনারা এখন যে নাম্বারগুলো দেখছেন ছোট নাম্বার, এগুলো কিন্তু আমরা এই গরুর কানে মারবো। আর ওই যে বড় নাম্বার যেগুলো দেখছেন ওগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। তো এই যে এটা প্লাস সিস্টেম, এটার দ্বারাই কিন্তু কানে নাম্বার মারা হয়। তো এখানে একটা কাজ আমাদের সর্বপ্রথম করতে হয়, এখানে একটা কিন্তু জায়গা আছে, যে জায়গাতে দেখা যাচ্ছে 4টা থেকে 5টা গরু ধরে। ঠিক আছে, আমরা কি করি এই ঘরটাতে দেখা যাচ্ছে 4টা বা 5টা গরু একসঙ্গে ঢুকাই নেওয়ার পরে তখন আপনার কি করি যে ওদের ওই গরুগুলো কিন্তু ওইভাবে আর এখানে নড়াচড়া করতে পারে না, বা খুব কম নড়াচড়া করে। ঠিক আছে, আসলে এখানে মূল কাহিনী হচ্ছে যে নাম্বার মারার জন্য কিন্তু আরও অন্য একটা জায়গা আছে, কিন্তু ওখানে বেশি ঝামেলা হয়। ঠিক আছে, আমি ওইটা আপনাদেরকে অন্য আরেকদিন বলবো। এখানে আমাদেরকে সুবিধা হয় বিধে আমরা এখানে ওইভাবে নাম্বারগুলো মারি। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে নাম্বার মারতেছি ওই প্লাসটা দিয়ে। তো এইভাবে আমাদেরকে প্রতিটা গরু দেখা যাচ্ছে 18 পিস গরু লোড হবে এখানে, তো 18 পিস গরুই এইভাবে আমাদেরকে নাম্বার ছিঁড়ে নাম্বার মারতে হবে। এই নাম্বার মারার কাজ শেষ হয়ে গেলে তারপরে গিয়ে তখন দেখা যাচ্ছে আপনার গাড়িতে লোড হবে। তো গাড়িতে কীভাবে লোড হবে সেটাও আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে আমাদের সবগুলো গরু নাম্বার মারা শেষ, মানে এখানে 18 পিস গরু ছিল, 18 পিস গরুতে নতুন নাম্বার মারা হয়েছে এবং পুরাতন নাম্বারগুলো সবগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। এখন বাকি আছে শুধু গাড়িতে লোড করা। আপনারা হয়তো বুঝতে পারছেন যে গরুগুলো বের করা হচ্ছে এবং গাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে গরুগুলো অলরেডি। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমি, এই গরুগুলো কিন্তু এভাবে মানে অভ্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, গাড়িতে উঠে বা নেমে অভ্যস্ত হয়ে গেছে, ওরকমভাবে প্যারা নিতে হয় না গরু লোড করার ক্ষেত্রে গিয়ে বা গাড়ি থেকে গরু নামানোর ক্ষেত্রে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে কত সহজে গাড়িতে গরুগুলো উঠে যাচ্ছে। মানে পিছন থেকে দুই একজন দশ একটু মুখ দিয়ে আওয়াজ বা দুই একটা গরুকে যদি লাঠি দিয়ে একটু ইশারা দেয়, তাহলে দেখা যাচ্ছে আপনার প্রতিটা গরু গাড়িতে অটোমেটিক উঠে চলে যায়। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকেন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।